রক কাটা রাজনীতি, হত্যা রাজনীতির পিছনে শিবিরের একটা বিরাট ভূমিকা আছে। আজকে তারা ডিফেন্সিভ পজিশন আছে দেখে হয়তো তারা ওরকম রক্তের হোলি খেলা মেতে উঠছে না, কিন্তু তাদের যখন সময় থাকে, সুযোগ থাকে, তারা কত নৃশংস হতে পারে এটা আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয় দেখেছি, বেশি করে রাজশাহী চিটাগাং। মিস্টার আসিফ নজরুল, ডোন্ট ফরগেট, আপনারা কিন্তু এই ছাত্র শিবিরে আপনারে ক্ষমতাত বইছে। আপনিও যদিও একটা রূপ ধারণ করিয়া আসুন, কিন্তু এটা আপনার অরিজিনাল রূপ নয়। আপনি সুযোগ পাইলে আপনি কীরকম একটা রূপ ধারণ করেন এটা আমরা এর আগেও দেখছি। সাইদি হুজুরদের যদি বাংলাদেশের মাটির সর্বপ্রথম হইয়া থাকে তাইলে আপনি কইছেন, তো আপনি এগুলো ভুলবা না। অনেক কুকর্ম করছেন আপনি, আল্লাহর ওয়াস্তে এগুলা জনগণের কাছে মাপ চাইন, চাইয়ারই বালা মানুষ হওয়ার চেষ্টা করেন। আপনার পুরান কিছু বক্তব্য আছে, এগুলো এখন দেখার পরে খুবই কষ্ট লাগে যে আমরা কীরকম একজন জঘন্য মানুষরা আমরা ক্ষমতার মধ্যে বইয়ার আছে, খুব কষ্ট লাগে। আপনি এর আগে সাইদি হুজুর নিয়ে অনেক মন্তব্য করছেন, জায়গাটা জায়গার এই হয়েছেন, কিন্তু এরপরে বাংলাদেশের মানুষের সম্মান দেখাই আপনার এই ক্ষমতাত রাখছে। তো মরার আগে বালা কাজগুলা করিয়া মরার চেষ্টা করেন। এর আগে সাংবাদিক ইলিয়াস হোসেন অনেক কুকর্ম আপনারা তুলিয়া ধরছিল, আপনি কীরকম কুকর্ম করছেন সাংবাদিক ইলিয়াস এগুলা তুলিয়া ধরছে, কিন্তু আপনি কোনো সময় কোনো বালা মানুষ আসলা না।